মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো, তোমাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য, অল দ্য বেস্ট। আর মাথায় রাখবে পরমিতা, কোনো দরকার হলে রুদ্রদা সবসময় তোমার পাশে আছে, কেমন? শেষ পর্যন্ত ফুলকির একটা সাপোর্টার গেল নিজের সংসারে, যাকে রিকিটাকে বাঁচিয়ে দিল। এর জন্য আপাতত মঙ্গল কামনা করাটাই বেটার। আমি যাই, মাকে প্রণাম করে আসি। দিদি পারমিতা বলছি যে কাকি এক সেকেন্ড। বাবা আমি যাই, মাকে প্রণাম করে আসি। মাকে প্রণাম না করে তো আমি এবারে থেকে বেরোতে পারবো না। না 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 দিদি, থাক না। দেখো জেঠিমার তো শরীরটা খুব খারাপ, জেঠিমা ঘুমোচ্ছে, তাই তাই না জেঠিমণি? ঘুমোক, আমি গিয়ে তুলে দেব। মাকে প্রণাম না করে, মায়ের আশীর্বাদ না নিয়ে আমি নতুন সংসারে চলে যাব? সেটা কখনো হয়? রোহিত, রোহিত একটা সর্বনাশ হতে চলেছে, পারমিতাকে থামাও। সরো এখান থেকে। না দিদি, আমরা বলে দেবো জেঠিমাকে। ওদি ভাই তুমি একটু বোঝাও না দিদিকে। হ্যাঁ রে, তুই তো জানিস পারো মায়ের একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসতে চায় না। লাবু, কাল সন্ধ্যা থেকে আমি মাকে দেখতে পাচ্ছি না। আজকে সকালে তোরা বললি মা ঘুমোচ্ছে। মা এখনো ঘুমোচ্ছে? আরে কিছু একটা গন্ডগোল হয়েছে না, যেটা তোরা আমার থেকে চেপে যাচ্ছিস? ফুলকি সরো এখান থেকে। মা, ও মা, তুমি কি এখনো ঘুমোচ্ছ? আমার সাথে দেখা করতে আসবে না মা? কি দোষ করেছি বলো তো আমি? মা, ব্যাস, এইবার খেলাটা জমে যাবে। ঈশিতাই তো ছিল মায়ের কাছে, ওই নিশ্চয়ই মজা দেখার জন্য মাকে এদিকে আসতে দিয়েছে। আর পারা যায় না। একদিন ঠিক এই বেশে আমার সামনে এসে দাঁড়িয়েছি, তথার বউ হিসেবে। মনে পড়ে তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।